নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে প্রায় সকাল 7:30। সকালের দিকে আমার বাবা বাজারে দিয়ে গিয়েছিল, তো ওইখানে বাজারে সুপারি গাছগুলো উঠেছিল, তো ওইগুলো কিনে নিয়ে এসেছে। 300 টাকা করে একটা পিস নিয়েছে, তো দুটো গাছ নিয়ে এসেছে সুপারি গাছ। ওইগুলো এখন বাড়ির পাশে লাগানো হচ্ছে। তো বাবা এখন একটা লাগিয়ে দিয়েছে আর একটা লাগানো চলছে। এখন ভোর 4টার দিকে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল, তো প্রায় এখনও বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো বৃষ্টির সময় লাগালে কিন্তু খুবই ভালো হয়, তো গাছ মরে যাওয়ার চান্সটা খুবই কম হয়ে থাকে। বৃষ্টি হওয়াকালীন যদি লাগাও তাও কিন্তু গাছ কিন্তু অত সহজে কোনো সমস্যা হয় না, লাগালে কিন্তু সহজে গাছগুলো বেঁচে যায়। অন্য সময় যদি গাছগুলো লাগানো হয় তবে কিন্তু গাছগুলো বাঁচার চান্স কিন্তু খুবই কম হয়ে থাকে। তো বর্ষাকালের সময় লাগালে কিন্তু কম বেশি গাছ কিন্তু বেঁচে যায়, তেমন একটা সমস্যা হয় না। এই জন্য আমার বাবা দুটো গাছ নিয়ে এসেছে বাজার থেকে কিনে নিয়ে, তো এইগুলো এখন লাগাচ্ছে এখন। তো এই সময় লাগালে কিন্তু সুবিধা বলি, যার কারণে বাবা বাজার থেকে কিনে নিয়ে এসে লাগাচ্ছে এখন। তো বাড়িতে একটা সুপারি গাছ নেই, তো ওইটি প্রথমবার নিয়ে এসেছে আমার বাবা। দুটো গাছ হলো আমাদের বাড়িতে, তো এগুলো প্রথম লাগাচ্ছে। তো বেঁচে যাওয়ার চান্স তো বেশি, তো সমস্যা তো হবে না মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়। গাছের গোড়াগুলো পা দিয়ে ভালোভাবে কুড়ে দিচ্ছে, যাতে না ভিতরে জল জমা না হয়। বৃষ্টি হওয়ার পরে যেন জলটা যেন বেরিয়ে যায়, যার কারণে ভালো করে পা দিয়ে দাবিয়ে, যাতে না ভিতরে যাতে না জল প্রবেশ করতে না পারে। ভিতরে জল প্রবেশ করলে গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে। জলটা যদি এই সময় যদি বের করে দিতে পারো তো ভালো হবে। তো যার কারণে বাবা গাছের গোড়াটাও একটু উঁচা করছে এবং পা দিয়ে দাবিয়ে রাখছে, যাতে না পরবর্তীকালে বৃষ্টি হলে বা জল হলে গাছের গোড়ার ভিতরে জল জমা না হয়ে থাকে। যার কারণে এখন পা দিয়ে ভালো করে দাবিয়ে দিচ্ছে, যাতে না জল ভিতরে প্রবেশ করতে না পারে। গাছের পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ পুরো সবুজ লাগছে। আর এই সময় আকাশের এমন পরিবেশ, তো ক্যামেরা কিন্তু ভালোই ক্যাপচার করছে, গাছগুলোর পাতাগুলো বেশ সবুজ সবুজ লাগছে। আমার বাবা আমাকে জল আনতে পাঠিয়েছে, তো জল আনতে যাচ্ছি এখন আমি। তো বালতি নিয়েছি, তো বালতি নিয়ে যাচ্ছি এখন ট্যাপের দিকে। এখন জল কেন লাগবে তা আমি বুঝতে পারছিলাম না, তো বাবাকে আমি বললাম আমি এখন তো বৃষ্টি হচ্ছে, এত তো জল ধরে আছে, মাটি তো ভিজে আছে, তো কেন জল লাগবে। তো বাবা বললো যে এখন নতুন করে গাছ লাগাচ্ছি যখন জন্মজল দিতে। আমি তা একেবারে জানতাম না, এই প্রথমবার আমি বাবার কাছ থেকে শুনলাম আমি যে গাছের গোড়ায় জন্মজল দিতে হয়। তো বালতিতে জল ভরা হয়ে গিয়েছে, তো জল বালতি নিয়ে যাচ্ছে এখন। প্রায় সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, শুধুমাত্র গাছের গোড়ায় জল দিতে হবে। তো ওই জন্য দাঁড়িয়েছিল বাবা, তো বালতিতে জল নিয়ে এসেছি আমি। এখন জল দেওয়া হবে, গাছের উপরে জল দেবে।